তো আমাকে কিছুদিন আগে একজন কমেন্টে লিখেছে যে দাদা তুমি তো অনেক কাজের রিভিউ করো না, IC814, সারিপোট্টা, সানিবারম, তারপর আরো কিছু সিনেমার নাম টাম বলছিল, এগুলো রিভিউ কোথায়? তো সেই জন্য আমি ভাবলাম যে সুরিয়া স্যাটারডে, সারিপোট্টা, সানিবারম নিয়ে একটুখানি কথাবার্তা বলা যাক। এই সিনেমাটা 2 ঘন্টা 50 মিনিটের, এবং এই সিনেমাতে মোটামুটি 10খানা সিন আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে। আমি সেই 10টা সিন তোমাদেরকে এখন বলবো, যারা দেখোনি তারা কিন্তু স্কিপ করে যাও, বিকজ দিস ইজ গোইং টু বি স্পয়লার। বাট আমার মনে হয় নেটফ্লিক্সে অনেকদিন আগে এসছে, হলেও অনেকদিন আগে এসছে, মোটামুটি যাদের দেখার তারা দেখে নিয়েছো। চলো 10টা সিন কোন কোনগুলো। প্রথম যেই সিনটা আমার সব থেকে দুর্দান্ত লেগেছে সেটা হচ্ছে গিয়ে ওই যে ওর ওই পুলিশ অফিসার গার্লফ্রেন্ডের সামনে গিয়ে ও যখন রিভিল করবে যে শনিবারের ছেলেটা ওই ওই জায়গাটা, এবং ওইখানে একটা জায়গা আছে যে একটা লোককেও পাঞ্চ করছে করছে করছে, লোকটা পড়ে যাবে, ও লাস্টের পাঞ্চটা দেয়ালে গিয়ে লাগবে। বিউটিফুল। ওই পুরো অ্যাকশন সিনটার মধ্যে কোরিওগ্রাফি ছিল, যখন দৌড়াতে আরম্ভ করবে লোকগুলোকে তাড়া করবে, ওখানে বেশ ভালো রকম কোরিওগ্রাফি ছিল। লাইটের কাজ দুর্দান্ত ছিল। BGM তো টপ নচ। ওই সিকোয়েন্সটাই নিজের আইডেন্টিটি নিজের প্রেমিকার সামনে রিভিল করছে যে ও হচ্ছে গিয়ে শনিবারের ছেলে, ওই জায়গাটাই দুর্দান্ত ছিল। সেকেন্ড বেস্ট হচ্ছে গিয়ে যে SJ সূর্যার সাথে ওর প্রথম যখন দেখা হবে, এবং SJ সূর্যা ক্যারেক্টারটা কতটা মেনাসিং, কতটা ইভিল, ওই মহিলার গাড়িতে বারবার বারবার করে গিয়ে ধাক্কা মারছে, আর ও তখন বুদ্ধি করে গিয়ে মহিলাটাকে বাঁচাবে, ওই জায়গাটা কিন্তু দুর্দান্ত ছিল। সেকেন্ড। 3 নম্বর হচ্ছে গিয়ে প্রথম যখন ওই SJ সূর্যাকে খেলাবে, এবং সেখানে একটা কল ব্যাক রয়েছে, সিনেমার শুরুতেও একটা ছেলেকে বাঁচাবে যে ঘড়িতে টাইম এগিয়ে রাখে, তো ভেবেছিল 12টা বেজে গেছে, না খেলেই বেরিয়ে আসছিল, এবার ছেলেটাকে দেখে বুঝতে পেরেছে আরে তার মানে তো ঘড়ির টাইম, যদিও ও কি করে জানলো যে ঘড়ির টাইম ওই ছেলেটাই সেট করেছে। বাট যাই হোক, ওখানে ওখানটা ভাই পিওর মজা। এইবারও বুঝতে পারবে যে না, 12টা বাজেনি, 11টা 50, তো 10 মিনিট আছে, তো এসজে সূর্যাকেও খেলাবে। দারুণ ছিল। ওর বাড়িতে যখন ওর বাবা ওকে ওষুধ খাইয়ে ঘুমিয়ে রেখেছে আর গুন্ডাগুলো মারতে এসছে, ওই জায়গাটা ক্রিঞ্জার ভালো মেলানো মেশানো। ঠিক আছে, মেলানো মেশানো। ও জেগে উঠবে, জেগে উঠে কিছু অ্যাকশন আছে, ওই অ্যাকশন গুলোতে ক্যামেরার কাজ বেশ ভালো ছিল। খুব মনে হচ্ছিল খুব ফাস্ট ফাস্ট জিনিসগুলো হচ্ছে, খুব র ভাবে, যে ও খ্যাপা কুকুরের মতো মারছে, কারণ ওর বাবা আর বোন দুজনেই হার্ট হতে পারে। 4 নম্বর এই জায়গাটার পর 5 নম্বর যে জায়গাটা হচ্ছে কি, যে ক্লাইম্যাক্স একটা জায়গা আছে যে ও হাতে দড়িটা বাঁধবে, এবং পেছনে একটা বিদ্যুতের ফুলকির মতো হবে, ওটা পরে ওর হাতে আগুন লাগবে, পুরো শুকুলা পালান গ্রামবাসীর সঙ্গে সঙ্গে ও উঠে দাঁড়িয়েছে। ঠিক আছে, এই 5টা জায়গা, চলো 10টা করবো না, এই 5টা জায়গা আমার সেরা লেগেছে। এরকম প্রচুর জায়গা আছে ছোটখাটো, যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য বা ও যেরকম বিড়বিড় করতে থাকে, ঠিক আছে, ও রেগে গেলেই ওই পুরাণের কথাটা উপকথাটা নিয়ে ও বিড়বিড় বিড়বিড় করতে থাকে, এই জায়গাগুলো ভালো লেগেছে। কিন্তু এই সিনেমাটা কিন্তু কোনো এক্সিলেন্ট মাস্টারপিস, দুর্দান্ত, বারবার দেখা যায় এরকম সিনেমা হয়ে থাকবে না। এই সিনেমার মধ্যে কিছু সিন আছে যেগুলো বারবার দেখা যায়, কিন্তু অ্যাজ এ হোল পুরো সিনেমাটার মধ্যে লজিক্যাল এত গন্ডগোল রয়েছে। একটা ছেলে যে শনিবার দিনকেই পেটায়, এই দুনিয়াতে সোশ্যাল মিডিয়া দেখানো হয়নি, ভাইরাল হয়ে যাওয়া দেখানো হয়নি। একজন ভিজিল্যান্টির বাবা এত নর্মাল সাধারণ থাকতে পারে না। এটা সাউথের অনেক সিনেমাতেই দেখায় যে ছেলে ভিজিল্যান্টি বা ছেলে গুন্ডা পেটায়, বাবা মা ইজ ভেরি চিল্ড উইথ দ্যাট। ভাই এটা রিয়েল দুনিয়াতে জাস্ট হয় না, জাস্ট পসিবল না। এই জিনিসগুলো খুব চোখে লাগে। আর আরেকটা জিনিস যেটা সাউথের সিনেমার কাছে দুদিন বাদে অভিশাপের মতো হয়ে যাবে, যখন লোকে রেকগনাইজ করতে আরম্ভ করবে। তো সাউথের এখন সবকিছুই হচ্ছে গিয়ে KGF। কোনো একটা জায়গা থাকবে, সেখানকার মানুষ খুব অত্যাচারে থাকবে, হিরো গিয়ে ওকে বাঁচিয়ে নিয়ে আসবে। এখানেও সুকুলা পালন, সেখানকার মানুষরা আগে গুন্ডা ছিল এখন ভালো হয়ে গেছে, কিন্তু তারা আগে গুন্ডা ছিল বলে তাদেরকে এখন অত্যাচার করা হচ্ছে। একটা পুলিশ অফিসার রিয়েলি এতটা রুথলেস হতে পারে, তার সাথে তার ডিপার্টমেন্টের সমস্ত লোক পর্যন্ত সঙ্গে নেই, শুধুমাত্র একটা চামচা ঘুরে বেড়ায়। একটা ছেলে শুধু শনিবার দিনকেই মারে, তার নামে কেস কেন ভাই? এবং তাকে গুন্ডারা ফলো করছে। ওই শুরুতে যে দেখালো না, পুষ্পার একটা ভিলেন ছিল, যে ওর গুন্ডারা ওর বাবাকে তাড়া করে, ওকে ফলো করে করে বেড়ায়। রিয়েলি
তুমি এরকম একটা প্রিন্সিপালের লোককে নিয়ে গল্প বানানো মানে হচ্ছে কি প্লট হোল থাকবেই। শুধু শনিবার মারে আর কোনোদিন সে মারে না। এদিকে সে সাধারণভাবে বাবা মার সঙ্গে থাকে, এদিকে সে ফিল্ড জব করতে যায়। ইন্স্যুরেন্সের কাজ হচ্ছে কি ফিল্ড জব, ডেস্ক জব কিন্তু না। রাস্তায় বেরোতে হয়, বার হতে হয়। তোমার মুখোশ কোথায়? তোমার আইডেন্টিটি লিক। তোমার নামে পুলিশ কেস হবেই। পুলিশ কেস কি, তুমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে। কি করে এস জে সূর্যার ক্যারেক্টারটা মুহূর্তের মধ্যে মানে ডিডাক্ট করে ফেললো যে ও শনিবার দিন রাত্রিবেলায় শুধুমাত্র খেলায়। ওই ডিডাকশনের জায়গাটা খুব বোকা বোকা ছিল। অ্যাকচুয়ালি গল্পটার যে সেট আপ, হিরোর যে প্রিন্সিপাল, হিরোর যে বৈশিষ্ট্য, সেটা এমনই আজগুবি যে সেটা তুমি লজিক্যালি সাজাতে পারবে না। লজিক্যালি সাজাতে না পারলে পরেই প্রচুর ফল্ট লাইন থেকে যাবে। আর ফল্ট লাইন যদি থাকে তাহলে সিনেমা এনজয় হবে না। দেখো, আমার সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ লেগেছে। লাইটিং তো সাউথ ইন্ডিয়ানরা মোটামুটি মাস্টার করেই ফেলেছে। আর এদের বিজিএম টপ নচ হয়। এরা হিরো ওরশিপ, হিরো গ্লোরিফিকেশন খুব ভালো করতে পারে। এবং ওই একটা জায়গা, মানুষের দুঃখের গল্প বলা, ওই একটা বাচ্চা মেয়ে সে হার্ট হচ্ছে, তুমি অটোমেটিক্যালি ইমোশনাল ফিল করবে। কিন্তু এই এক জিনিস বেঁচে আর কতদিন? একই জিনিসকে রিপ্যাকেজ করে আর কতদিন? মাল তো সেই সেম, তুমি খালি প্যাকেজিং করছো বারবার। অন্য ধরনের গল্প বলার চেষ্টা করো, কমার্শিয়াল স্পেসেও অন্য ধরনের গল্প বলো। আর সব থেকে যে জিনিসটা বিচ্ছিরি লেগেছে, ভাই মামার মেয়ের সাথে প্রেম। আমি জানি এগুলো সাউথ ইন্ডিয়ানদের মাঝখানে কমন, বাট সামহাউ মানে দিস ইজ সো ডিস্টার্বিং টু মি। ওকে, দিস ইজ ইনসেস্ট, দিস ইজ সো ডিস্টার্বিং টু মি। ওকে, তবে হ্যাঁ, একটা জিনিস দারুণ লেগেছে, ওরা ইগা মাক্ষী সিনেমার রেফারেন্সে কথা বলছে, তুম নানি, ও নানিকে বলছে তুম নানি। আমি দশরা সিনেমাটা এর থেকে বেশি এনজয় করেছিলাম সারপোড্ডা সানিবারামের থেকে। সারপোড্ডা সানিবারাম আমার ভালো লেগেছে বাই পার্ট। ওভারঅল আমি সিনেমাটা দেখে খুব একটা বেশি যে ইয়েস আমি একটা দারুণ মুভি দেখলাম এরকম ফিল হয়নি। আর এরকম ধরনের সিনেমা দেখলে খুব কনফিউজ ফিল হয়। আমার ভালো লাগলো না খারাপ লাগলো, কারণ কিছু জিনিস যেরকম দেখো এস জে সূর্যার সাথে ওর ভাইয়ের যে সম্পর্কটা, কি বাজে, কি বাজে বাবা, জঘন্য ক্রিঞ্জ। এস জে সূর্যা গ্রামের ওপর গিয়ে অত্যাচার করছে, বা ও একজন পুলিশ অফিসার যে খুবই ব্রুটাল, খুবই মানে লোকজনকে এক্সপ্লয়টিভ, ঠিক আছে, গুন্ডাদেরকে পিটিয়ে ওই রক্তের মধ্যে শুয়ে থাকে, দোজ থিংস আর গুড। বাট ওর ভাইয়ের সাথে সম্পর্ক মা 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 ক্রিঞ্জ আল্ট্রা প্রো ম্যাক্স, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, সিনেমাটার কিছু কিছু জায়গায় এতই ব্রিলিয়ান্ট যে এই বাজে জায়গাগুলো মিলে একটা জগা খিচুড়ি হয়ে গেছে। তো আমি সিনেমাটা অনেক এনজয় করেওছি, কিছু কিছু জায়গাতে তো অবভিয়াসলি দুর্দান্ত এনজয় করেছি। আর কি দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে হলে পরে সিন যতই মানে মানে সরি, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো হলে পরে সিন যতই ক্রিঞ্জ হোক না কেন, সেই মনে হয় যে ঠিক আছে ভাই, দিস ইজ ওয়ার্কিং ফর মি। ওকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও। তো এই ছিল আমার পুরো সারিপোড্ডা সানিবারাম নিয়ে আমার বক্তব্য। তো তোমাদের কার কেমন লেগেছে তোমরা বলতে পারো, কমেন্ট বক্স খোলা আছে। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।